আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমি শামীম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও আপনাদের দোয়াতে ভালো আছি। তো আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই ভিডিওটি হচ্ছে, এর আগে আপনারা কম দামা রিসিভার সম্পর্কে ভিডিও বানাতে বলেছিলেন। আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইকুলিং রিসিভার। এটি এখন এরকম পর্যায়ে চলে গেছে যে 1200 টাকা রিসিভারটি হয়ে গেছে 1800 থেকে 2000 টাকা। এখন আপনারা এই রিসিভারটি খুঁজে পাচ্ছেন না। তো এখন আপনারা বলছেন যে ভাই কম দামের ভিতরে অন্য কোনো রিসিভার আছে নাকি, থাকলে কোন রিসিভারটি আমরা কিনবো, না ভালো একটা দিক নির্দেশনা দেন। তো সেটা নিয়ে আমি আজকে নতুন একটি ভিডিও বানাবো ভেবেছি। এখন ভেবে আমি আজকে যেই রিসিভারটা নিয়ে কথা বলবো, সেই রিসিভারটি হচ্ছে কাতানা রিসিভার, যাহার বর্তমান মূল্য 1150 থেকে 1200 টাকা। তাহলে চলুন শুরু করা যাক কাতানা রিসিভারের আনবক্সিং ভিডিও, এবং দেখা যাক এই রিসিভারে কি ফিচার আছে এবং সেটিং গুলো, এবং সর্বশেষ পিকচার কোয়ালিটিটি কিরকম। হ্যালো বন্ধুরা, এই সেই আমার কাতানা রিসিভার, এই রিসিভারটি আজ আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো। এই রিসিভারটিতে কি কি ফিচার আছে এবং কি কি হার ভিতরে আছে, সেটিং, স্যাটেলাইট অ্যাড থেকে শুরু করে চ্যানেল সার্চ দিয়ে আমি পিকচার কোয়ালিটি সকল কিছু আপনাদেরকে দেখাবো। তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখনকার বাজারে সবচাইতে কম দামা ভালো মানের ভিতরে এই রিসিভারটি আছে, এই কাতানা রিসিভারটি। এই কাতানা রিসিভারটির দাম এখন 1150 থেকে 1200 টাকা। এই রিসিভারটির ভিতরে আপনার এইচডি ফরমেশন সকল কিছু পেয়ে যাবেন। যাই হোক, আমি এখন কথা না বাড়িয়ে আনবক্সিং করছি। তো এখন আমি ওপেন করছি। ওপেন করলাম। বন্ধুরা, এটি হচ্ছে ইউজারাল মেনু কাতানা বক্স, দেখতে পাচ্ছেন। আচ্ছা, বইটিতে আপনারা ভিডিও লম্বা হয়ে যাবে, কথা বলবো না। তো আপনারা বইটা গুছিয়ে অনেক কিছু দেখে নিতে পারেন, এই জায়গায় কি সিস্টেম বা কি কিছু আছে। ওকে, থ্যাংক ইউ। এটা আমি এক জায়গায় রেখে দিলাম। এ পর্যায়ে আপনাদেরকে যেটি দেখাচ্ছি সেটি হচ্ছে অডিও ভিডিও কট। এটি আপনার টিভিতে দেখতে পারবেন আপনি, তারপরে আপনি এই এলইডিতে দেখতে পারবেন। এলইডির জন্য এক্সট্রা লাইন আছে, এইচডি দেখার জন্য এইচডিএমআই কেবল দিলে ভালো রেজলিউশন পাবেন। যাই হোক, কথা না বাড়িয়ে এটি আপনারা ব্যবহার করার জন্য আমি আপনাদের ভিডিওতে দেখিয়ে দিব। তো আমি এই কটটি রাখলাম, এটি পেয়ে যাবেন। ব্যবহার নিয়ে পরে আসি কি কি কোন জায়গায় ব্যবহার করবেন, তারপরে আগে আনবক্সিং করে নিই। এই যে এটি হচ্ছে কাতানা রিসিভার লেখা আছে। আচ্ছা, রিমোটটিও খুব ভালো। রিমোটটির পাশেই দুটি ব্যাটারি পেয়ে যাবেন। দুটি ব্যাটারি এই কোম্পানিরা দিয়ে দিবে আপনাকে। তার পাশে যে জিনিসটা পেয়ে যাবেন, সেই জিনিসটি হচ্ছে সবচেয়ে দামি এই বক্সের জন্য, ওয়াইফাই ডঙ্গর। এটি দিয়ে আপনারা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনারা এই রিসিভারের মাধ্যমে প্লে চ্যানেল ওপেন করে দেখতে পারবেন সার্ভারের মাধ্যমে। এটি কিন্তু ভাই এমনিতে 300-400 টাকা দাম, এটি আপনারা এই জায়গায় ফ্রি পেয়ে যাবেন। যাই হোক, এটিও রাখলাম। এ পর্যায়ে আমি বক্সটা ওপেন করছি। ও নাইস একটি বক্স, অত্যন্ত ছোট একটি বক্স, খুব ভালো অসাধারণ একটি পড়েছে। কম দামের ভিতরে এই বক্সটি আপনারা পেয়ে যাবেন। বক্সটির দাম হচ্ছে আপনার 1150 থেকে 1200 টাকা। যাই হোক, এখন আমি আপনাদেরকে দেখাবো এটির কি কি আছে। এটি এই পয়েন্টটি, এটি হচ্ছে এলইনবি ইন, যেটা ডিশ সাদা থেকে লাইন আসবে সেটা এই জায়গায় লাগাবেন। এটি এলইনবি কট আউট। এটি এইচডিএমআই কেবল। এটি দিয়ে এলইডিতে বা স্মার্ট এলইডি এগুলোতে আপনার এই লাইনটি দিলে আপনারা এইচডিতে ছবি করেন। আর এটি হচ্ছে যে টিভি লাইনের জন্য। এটি দিয়ে এলইডি যদি অডিও ভিডিও লাইন থাকে তাহলে এলইডিতে দেখতে পারবেন, আর সাধারণ টিভি সেটের জন্য এই লাইনগুলো। এটি হচ্ছে ইউএসবি, আর এটি হচ্ছে ডিসি বোল্ট।
যারা আপনার ব্যাটারি চালিত জিনিস আছে, যারা সোলার আছে, তারা এই জায়গায় ডিসি ভোল্ট এটা দিয়ে চালাতে পারবেন। আর এটা হচ্ছে এসি ভোল্টের পাওয়ার, এটি 12 ভোল্ট, মনে রাখবেন এটি 12 ভোল্টের লাইন, 12 ভোল্টের লাইন। তাহলে এখন কি করা যায়? এখন এই রিসিভারটি আমি টিভি সেটে কানেক্ট করব, স্যাটেলাইট লিস্ট অ্যাড করব এবং আমি ব্লাইন্ড সার্চ দিব। ব্লাইন্ড সার্চ দিয়ে আমি আপনাদেরকে প্রত্যেকটি চ্যানেল দেখাবো, চ্যানেলের কোয়ালিটিগুলো দেখাবো কীরকম, আপনার এই রিসিভারের ভিডিও কোয়ালিটিগুলো কীরকম। তো সে পর্যন্ত আমার সাথেই থাকুন। এ পর্যায়ে আমি যেটা করব, তো এ পর্যায়ে এটা হচ্ছে আমার এলইডি লাইন, আমার এলইডিতে লাইনটা আসছে, এলইডি লাইন। তো এটা এই জায়গায় আমি আপনার এই কর্ডগুলো দিয়ে লাইন দিচ্ছি না, এটি টিভি সেটের জন্য, এটিতে এলইডিতে ভালো ছবি আসবে না। আমি এইচডিএমআই জ্যাকটা লাগিয়ে দিলাম, ইন করে দিলাম। আর সর্বোপরি এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমার ডিসচার্জ থেকে লাইন আসছে, এটা আমি ডিসচার্জ লাইনটা এলএমবি ইনে কানেক্ট করে দিলাম, কানেক্ট হয়ে গেল। এর পর্যায়ে আমি আপনার পাওয়ারের লাইনটি পাওয়ার কানেকশনে দিয়ে দিলাম, পাওয়ার কানেকশন দেওয়ার পর রিসিভারের লাইন চলে আসছে। এখন আমি টিভি সেটের লাইনটি দিয়ে দিব। তো এখন আমি টিভিটা অন করব। টিভিটা অন হয়ে গেল দেখতে পাচ্ছেন। তো টিভিটা অন হওয়ার পর কি লেখাটা আসে সেটা আপনাদের যা করতে হবে, এটা আমি কাটানা রিমোটটা নিয়ে নিলাম, টিভিটা অন হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় ভাষাটা সিলেক্ট করে নেন, যেহেতু আমরা ইংলিশ ভাষাটা বুঝি, বাংলা ভাষা নেই, তো আমি ইংলিশটা সিলেক্ট করে দিলাম, ইংলিশ। এক্সিট বাটনের রিমোটের এক্সিট বাটনটা চেপে কেটে দিলাম। এখন আমি আপনার চলে যাচ্ছি আপনার এন্টিনিয়ার সেটিং। তো এন্টিনিয়ার সেটিং এ যাওয়ার পরে আপনার নিচে চাপ দেওয়ার পর কিন্তু এরকম ঘর আসবে, পাসওয়ার্ড কি দিবেন? কাতানা রিসিভারের পাসওয়ার্ডটি হচ্ছে 4টা 000। এখন স্যাটেলাইট লিস্ট আসলেন, স্যাটেলাইট লিস্ট আসার পর আপনাদেরকে যেটা করতে হবে, সর্বপ্রথম স্যাটেলাইটে ঢুকার পর রিমোটের ওকে বাটনে একটা করে চাপ দিবেন আর নিচে আসবেন। সবগুলো স্যাটেলাইট ডিলিট করে দেন, টিক দেন। আপনার যেটা হলুদ বাটন, ডিলিট বাটনে চেপে দিবেন, জাস্ট ইয়েস করে দিবেন, সকল স্যাটেলাইট ডিলিট হয়ে যাবে। তো এখন আপনাদের একটা স্যাটেলাইট অ্যাড করতে হবে, আমি একটা অ্যাড করে দেখাচ্ছি। লাল বাটনে চাপ দিবেন, লাল বাটনে চাপ দেওয়ার পর এরকম আসবে। তারপর আপনারা নিউ সেট থাকুক এই জায়গায় শুধু জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি ভিডিওর কাছ থেকে নিয়ে। উপরে এটা নিউ সেট রাখবেন, এটা ইয়েস রাখার পর এই জায়গায় লিখবেন 0, তারপরে আপনার এই জায়গায় দিবেন 76.5, তারপর আপনার সেভ দিয়ে দিবেন। সেভ দেওয়ার পর এরকম চলে আসবে। তো আমার তো আপনার স্যাটেলাইট রিসিভ করা আছে সিগন্যাল। তো এখন আমি কি করব, আমি এখন যে এই বাটনটিতে চেপে স্ক্যান দিব, টাইমার লেখা বাটনটিতে একটি চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম চাপ দেওয়ার পর এই জায়গায় নিচে আসবো, এই যে ব্লাইন্ড স্ক্যানের পর দেখি তো স্ক্যান হোক। তো আমি সার্চ দেওয়ার পর এই চ্যানেলগুলো আসছে, আমি সেভ দিয়ে দিচ্ছি। সেভ দেওয়ার পর এই চ্যানেলগুলোর পিকচার কোয়ালিটি আপনাদেরকে দেখাবো। এই কাতানা রিসিভারের পিকচার কোয়ালিটিটা কিরকম, জাস্ট এটুকু পরীক্ষা করার জন্যই আমি আপনার সার্চ দিয়ে
দেখাচ্ছি। যাই হোক, সার্চ কেটে দেবো, তারপর আমি পিকচার কোয়ালিটিটা দেখাবো। তো ছেপ দেওয়ার পর এই চ্যানেলগুলো এরকম আসছে। আমি এই জায়গায় আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনার সন্দেহটা দূর করছি পিকচার কোয়ালিটিটা কিরকম দেখি আমি। হ্যাঁ, আমিও তো নতুন। পিকচার কোয়ালিটি ভালো, দীপ্ত টেলিভিশন খুব ভালো দেখা যাচ্ছে এই জায়গায়।